পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি। আপনি চাইলেই এই মজাদার বিরিয়ানিটি এখন বাসাতেই তৈরি করে ফেলতে পারবেন। আপনাকে শুধু চাল এবং মাংসের পরিমাণ অনুযায়ী মশলার অনুপাতটা ঠিক রাখতে হবে। তাহলে চলুন দেখে নেই কীভাবে তৈরি করে ফেলা যায় এই মজাদার খাসির বিরিয়ানিটি। এই বিরিয়ানিটির জন্য আমাদের একটি স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে। এর জন্য জয়ফল লাগবে একটা এবং আধাটা, সবুজ এলাচি লাগবে 10 পিস, লবঙ্গ লাগবে 7টা থেকে 10টা এবং 2 টেবিল চামচ জয়ত্রী নিতে হবে। আরও লাগবে 2-4 চামচ সাদা গোলমরিচ এবং 1 ইঞ্চি করে 3 পিস দারচিনি। এই সবগুলো মশলাকে ব্লেন্ডারে দিয়ে একসাথে ব্লেন্ড করে আমাদের মশলাটা তৈরি করে নিতে হবে। দুই কেজি খাসির মাংস এবং 1 কেজি পোলাওয়ের চালের জন্য আমরা এই বিরিয়ানির মশলাটা তৈরি করছি। প্রথমেই রান্নার পাত্রে 1 কাপ সরিষার তেল এবং 1 কাপ সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিব। তেল হালকা গরম হয়ে আসলে 2টি কালো এলাচ এবং 4টি তেজপাতা দিয়ে দিতে হবে। পেঁয়াজ ভাজার সময় আমাদের খেয়াল রাখতে হবে পেঁয়াজ যেন বেশি লাল না হয়ে যায়। এটা সফট এবং ট্রান্সপারেন্ট থাকা অবস্থাতেই আমাদের পরবর্তী মশলাগুলো অ্যাড করতে হবে। এখন 4 টেবিল চামচ রসুন বাটা এবং 4 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিতে হবে। রান্নার এই পর্যায়ে আমাদের আগেই তৈরি করে রাখা বিরিয়ানি মশলাটা দিয়ে দিব এবং ভালো মতো মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। জিরা গুঁড়া দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ। দুই কেজি মাংসের জন্য এখন 3 চা চামচ লবণ দিতে হবে।
মাংসটাকে ঢেকে দিয়ে খুবই অল্প আঁচে 30 মিনিটের জন্য রান্না হতে দিতে হবে। তবে প্রত্যেক 10 মিনিট পর পর আপনি ঢাকনা সরিয়ে মাংসটাকে উল্টে দিবেন। 30 মিনিট পর 1 মগ অথবা 200 ml গরম পানি দিয়ে আরও 30 মিনিট ধরে খুবই অল্প আঁচে মাংসটাকে সিদ্ধ করতে হবে। তবে আগের মতোই প্রত্যেক 10 মিনিট পর পর আপনি মাংসগুলোকে উল্টিয়ে দিবেন। 30 মিনিট পর মাংসটা সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নিতে হবে। আমাদের মাংস এখনও নরম হয়নি, তাই আরও 1 মগ অথবা 200 ml গরম পানি দিয়ে আরও 30 মিনিটের জন্য মাংসটা সিদ্ধ করব। মাংস সিদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করে তেল এবং মশলা ঝরিয়ে মাংসগুলো একটা বাটিতে তুলে ফেলবো এবং এই একই মশলা এবং তেলের মধ্যে আমরা আমাদের পোলাওটা রান্না করব এখন। এক কেজি চালের জন্য 2 লিটার গরম পানি এবং 400 মিলিলিটার তরল দুধ দিতে হবে। চালের পরিমাণ অনুযায়ী পানির পরিমাণটা যদি ঠিক রাখতে না পারেন তবে পোলাও কিন্তু ঝরঝরে হবে না, এবং এই ঝরঝরে পোলাও রাখার জন্য আপনি যে পাত্রে আপনার চালটা মাপবেন সেই একই পাত্রে তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। আমরা এখানে 6 মগ চাল নিয়েছি এবং এর জন্য 12 মগ পানি দিতে হবে। আমরা 10 মগ পানি দিব এবং 2 মগ দুধ দিব। চাল এবং পানি যখন সমান সমান হয়ে আসবে তখন আমাদের আগেই রান্না করে রাখা খাসির মাংসটা চালের মধ্যে দিয়ে দিতে হবে এবং ভালো মতো মিশিয়ে নিতে হবে।
2 টেবিল চামচ কেওড়া জল দিয়ে ঢেকে খুবই অল্প আঁচে পোলাওটাকে 10 মিনিটের জন্য রান্না হতে দিতে হবে। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে পোলাওটাকে ভালো মতো উল্টে দিতে হবে, যেন নিচের চালগুলো উপরে চলে আসে এবং উপরের চালগুলো নিচে যেতে পারে। তৈরি হয়ে গেল আমাদের হাজির বিরিয়ানি। আপনিও এখন বাসাতেই খুবই সহজেই তৈরি করে ফেলতে পারেন এই মজাদার খাসির বিরিয়ানিটি।